হযরতে মূসা আলাইহিস সালাম নিরাপদে নদীটা পার হয়ে, সমুদ্র পার হয়ে, পানির রাস্তা পার হয়ে যখন ওপার চলে গেলেন, নিজে এমন খুশি হলেন বিপদ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, বরত্ব প্রকাশ করার জন্য মূসা আলাইহিস সালাম ওই দিন একটানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালামের 4 রাকাত নামাজ এমন পছন্দ হলো, এমন ভালো মনে হলো, যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে মূসা আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সালাত সালাত, আমার উম্মতরা তোমরা সালাত ছেড়ে দিও না। আল্লাহু আকবার। এই সালাতের দরকার আছে না? না। সালাত মানে হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, আহ্বান করা, সম্পর্ক স্থাপন করা, সংকল্প তৈরি করা, নিয়ত করা, কথোপকথন করা। একটু জোরে বলেন তো, নামাজের মাধ্যমে কথোপকথন হয় কার সাথে? এখন এই নামাজের গুরুত্ব কেমন, এই নামাজের ফজিলত কেমন, এই নামাজের প্রয়োজনীয়তাটা কি, আর নামাজটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কিভাবে ফরজ করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামের ইতিহাসে 5টি মৌলিক স্তম্ভের মধ্যে 1 নম্বর স্তম্ভের নাম হচ্ছে ঈমান বা বিশ্বাস। ঈমান যার আছে, বিশ্বাস যে করবে, এই বিশ্বাসের পরে তার প্রথম এবং প্রধান করণীয় কাজ হচ্ছে নামাজ। আল্লাহর নবী বলেন, কোন লোক যদি কোনো 1 ওয়াক্ত নামাজের 2 মিনিট আগে ঈমান গ্রহণ করে, এই 2 মিনিটের ভিতরে তার প্রধান এবং প্রথম কাজ হচ্ছে ওই পরের ওয়াক্তের নামাজ আদায় করা। বলেন ঠিক কিনা? মাগরিবের 2 মিনিট আগে, 1 মিনিট আগে যদি কেউ ঈমান গ্রহণ করে, তাহলে 1 মিনিট 2 মিনিট পরে এই প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে ওই ঈমানদার ব্যক্তি ওই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের গুরুত্ব অত্যধিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 বার ঘোষণা দিয়েছেন। জোরে বলেন কতবার? এই নামাজ 82 বার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা ফার্সি ভাষায় নামাজকে বলি, নামাজটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে, বেশিবার নামাজটা বললেই আমরা ভালো বুঝি, কিন্তু এর আরবিটা হচ্ছে as-সালাত। জোরে বলেন নামাজের আরবি কি? আরো জোরে বলেন আরবি কি? as-সালাত। সালাত মানে হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, আহ্বান করা, সম্পর্ক স্থাপন করা, সংকল্প তৈরি করা, নিয়ত করা, কথোপকথন করা। একটু জোরে বলেন তো, নামাজের মাধ্যমে কথোপকথন হয় কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? এই নামাজটা একটি হাদিসের মধ্যে বলা হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন মেরাজ। আর যারা নামাজ আদায় করবে, নামাজের সাথে তাদের সম্পর্ক থাকবে, ঈমানদারদের জন্য ওই নামাজই হচ্ছে মেরাজ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক স্তম্ভের দ্বিতীয় রকম, দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত বা নামাজ। নামাজ মানে হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা। আল্লাহর কাছে আমরা কি চাই, কখন চাই, কিভাবে চাই, মনের মধ্যে যত কথা আছে সব কথা আর সব কিছু যেই জায়গায় দাঁড়িয়ে বসে সিজদায় রুকুতে বলা যায়, ওই জিনিসের নাম হচ্ছে সালাত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 82 বার বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে নামাজ কায়েম করো আর যাকাত আদায় করে দাও, যাকাত দিয়ে দাও। আর যারা রুকু করে, ওই রুকুকারীদের সাথে বিনয়ী হয়ে তোমরাও রুকুতে চলে যাও। বলেন ঘোষণা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্যবার ঘোষণা করে দিলেন, নামাজ কায়েম করো, নামাজের আন্দোলন করো, নামাজ আদায় করো, নামাজের সাথে সম্পর্ক তৈরি করো। অথচ আজকে মানুষ দুনিয়ার সব কাজ করতে পারে, কিন্তু নামাজের সাথে সম্পর্ক নাই। এরকম মানুষ আছে না নাই? চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আদালত, দোকানপাট, সংসার, পরিবার, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট সব হয়ে যায়, শুধুমাত্র নামাজের জন্যই সময় আমাদের হয় না। এই ধরনের লোক সমাজে আছে না না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যেই কোরআনটা আমি তোমাদেরকে দান করেছি, ওই কোরআন থেকে যদি তোমরা হেদায়েত পেতে চাও, মুত্তাকি যদি তোমরা হতে চাও, কোরআন থেকে যদি তোমরা পথ অনুসন্ধান করে সত্য এবং সঠিক পথে তোমরা নিজেদের জীবনটা চালাতে চাও, তাহলে তোমাদের জন্য নামাজের দরকার আছে না না? সূরাতুল ফাতিহার মধ্যে
প্রতিনিয়ত আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? প্রত্যেক ওয়াক্তের নামাজে আমরা বলি আল্লাহ তাআলা আমাদের সহজ সরল সঠিক পথের দিশা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরু করে শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সূরাতুল ফাতিহায় প্রতিদিন আমার কাছে হেদায়েত চাও, সহজ পথ চাও, সঠিক পথ চাও, আর আমি আল্লাহ সূরাতুল বাকারা শুরু করে তোমাদের জন্য ওই হেদায়েত আর সঠিক পথের নির্দেশনা দিয়ে আমি ঘোষণা দিলাম, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন এটাই হচ্ছে সেই হেদায়েতের পথ, এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআনই মুত্তাকিদেরকে হেদায়েত আর সঠিক পথের দিশা দিবে, বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে এই কোরআন যে মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকি মানে হচ্ছে তাকওয়াবান ব্যক্তি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে এরা হবে তাকওয়াবান ব্যক্তি, এদেরকে বলা হবে মুত্তাকি ব্যক্তি। আর কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে। আল্লাহ তাআলা বললেন মুত্তাকি হবে কারা? পরের আয়াতেই 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই কোরআন থেকে আমি মুত্তাকিদেরকে হেদায়েত দিব, সঠিক পথের সন্ধান দিব। আর ওই মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে 5টা। 1 নম্বরে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। এরপরে 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন এই মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার বৈশিষ্ট্য, হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য যে কাজ করতে হবে সেটার নাম হচ্ছে সালাত কায়েম করতে হবে। জোরে বলেন কি করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা দুনিয়ায় চলতে গিয়ে পাপাচার কাজ হয়ে যায়, অশ্লীলতা হয়ে যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, লুটতরাজ, দখলদারিত্ব, চাঁদাবাজি, দুর্নীতি আছে না নাই? মানুষ যখন অপরাধ করে যায়, অশ্লীলতায় যখন ভরে যায়, পাপ কাজে যখন নিয়োজিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বান্দা পাপের কাজটা তোমরা সেরে দাও, ইস্তেগফার করো, তওবা করো, আমার নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ তোমাকে আস্তে আস্তে সব পাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা নামাজ এমন একটি ইবাদত, এই নামাজের মাধ্যমে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজটা আস্তে আস্তে দুনিয়ার সব পাপ কাজ থেকে তাকে বাঁচিয়ে নির্ভেজাল একজন ঈমানদারে পরিণত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ দুর্দশা অসুস্থতা যত বিপদে তোমরা পড়ো না কেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর ওই সাহায্য চাওয়ার জন্য মাধ্যম হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিচ্ছেন সূরাতুল বাকারার মধ্যে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদাররা শোনো, বিশ্বাসীরা শোনো, মুমিন ব্যক্তি যারা আছো শোনো, দুঃখ দুর্দশা বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা থেকে শুরু করে যত ধরনের সমস্যা তোমাদের তৈরি হোক, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য মাধ্যম হলো 2টা। 1 নম্বরে ধৈর্য আর 2 নম্বরে নামাজ। মনে রাখো আমি আল্লাহ ওই ধৈর্যশীল নামাজীদেরকেই সহযোগিতা প্রদান করি। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো আমাদেরকে বুঝে রাখতে হবে বিপদ আপদ দুঃখ দুর্দশা বালা মুসিবত অসুস্থতা জীবনের যত সমস্যা তৈরি হোক না কেন সব সমস্যায় সাহায্য লাগবে আল্লাহর। আর ওই সাহায্য চাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন বান্দা দুনিয়ায় সফলতার ব্যর্থতা 2টা রাস্তা মানুষ সবসময় অনুসন্ধান করার চেষ্টা করে। কোন কাজে সফলতা আর কোন কাজে ব্যর্থতা খোঁজার জন্য মানুষ ছোটে না। রব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মুমিনরা ঈমানদাররা সফলতা লাভ করেছে, করবে না করেছে? মুমিনরা সফলতা লাভ করেছে কারা? যেই মুমিনরা তাদের নামাজে বিনয়ী হয়, নম্র হয়, নামাজের বিষয়ে যারা যত্নবান হয়, ওই নামাজেরাই সফলতা লাভ করেছে। তার মানে দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি লাভ করতে চান নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এরপরে খেয়াল করেন কিয়ামতের দিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা শ্রেণীতে বিভক্ত করে দিবেন। দুই শ্রেণীতে ডান এবং বাম দুইটা গ্রুপে আল্লাহ তাআলা ভাগ করে দিবেন। ওই দিন মানুষদেরকে দুই শ্রেণীতে ভাগ করার পরে এক শ্রেণীর মানুষদেরকে ফেরেশতারা সামনের দিক থেকে আসবে, সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামাটা তুলে দিবে। ওই দিন ফেরেশতারা এরকম নিজেদের আমলনামাটা হাতে নিবে, সামনের দিক থেকে এসে ডান হাতে ডানপন্থীদের হাতে আমলনামা দিবে। ডানপন্থীরা ওই দিন ডান হাতে আমলনামা নেওয়ার পরে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা আমরা আমলের মধ্যে আসি, ইবাদতের মধ্যে যারা আসি, আমাদের হিসাব পেশ করতে কোনো সমস্যা আছে? যেই লোকগুলো দুর্নীতি করে না, ওদের অডিট করতে গিয়ে কি কখনো বিপদে পড়তে হয়? আর যারা দুর্নীতি করে ওদের অডিট করতে গিয়ে 6-9-এর হিসাব বের হয় না, হয় না? ওই দিন ডানপন্থীদের ডান হাতে ফেরেশতারা যখন আমলনামা তুলে দিবে, আর আমলনামা নেওয়ার পরে ওরা দেখবে আমাদের আমলনামায় নামাজের আমল আছে, দান সাদাকার আমল আছে, ভালো কাজের আমল আছে, মানুষদেরকে সহযোগিতা করার আমল আছে, ইসলামের পক্ষে থাকার আমল আছে। সব আমলনামা যখন দেখবে খুশিতে আত্মহারা হয়ে আনন্দে মনটা ভরে যাবে। যাকে তাকে আমলনামাটা দেখানোর চেষ্টা করবে, দেখেন ভাই দেখেন, আল্লাহ আমাকে আমলনামা দিয়েছেন। দুনিয়ায় যেরকম এসএসসি এইচএসসি পাস করার পরে এ গ্রেড গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে জিপিএ 5 পাওয়ার পরে ছাত্রছাত্রীরা যখন সবাইকে মার্কশিট দেখাতে চায়, ফলাফলটা দেখাতে চায়, ওই দিন ডানপুতিরা আমলনামাটা নিয়ে সবাইকে দেখাবে আর আনন্দে খুশিতে আল্লাহর নিয়ামতের জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ থাকবে, তাদেরকে কি করা হবে? বাম দিক থেকে ফেরেশতারা পিছন দিক থেকে আসবে, বামপন্থী হয়ে বাম দিক থেকে ক্রাশ করে ধরে ফেলে বাম হাতে আমলনামা দিবে। ওরা তখন আমলনামা নেওয়ার পরে দেখবে সুদের আমলনামা, জেনাহের আমলনামা, বিভিন্ন পাপাচারের আমলনামা, দুর্নীতির আমলনামা, সাদাবাজির আমলনামা, মানুষের অধিকার লুণ্ঠন করার আমলনামা, এরপরে বনের সম্পদ দখল করার আমলনামা আছে না নাই? ওরা ওই দিন আমলনামাটা বাম হাতে নিয়ে চোখটা উপর দিকে উঠে যাবে, খট করে ঢাকা রাখার চেষ্টা করবে আর অস্বীকার করার চেষ্টা করবে, না না না, এইটা আমাদের আমলনামা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, বান্দারা অস্বীকার করতে পারবে না, সিসি ক্যামেরা আমি সেট করে দিয়েছিলাম, এই যে মেমোরি কার্ডটা বের করে ওখানে অডিও ভিডিও চালু করে দিবে। দেখো তো দেখো, কোন দিন কোন জায়গায় কার নামে মিথ্যা মামলা দিয়েছ, কোন জায়গায় কার নামে গ্রেফতারির পরোয়ানা জারি করেছ, কোন আলেমের নামে ষড়যন্ত্র করেছ, কাকে ষড়যন্ত্র করে আয়না ঘরের মধ্যে দিয়েছ, কোন আলেমের ফাঁসি দেওয়ার জন্য কার পক্ষে অবস্থান নিয়ে ইসলামের বিরুদ্ধে কোন দিন কোন কাজ করেছো। মাহফিলের মধ্যে বসে থাকে বক্তার আলোচনা শোনার পরে নিজের দলের বিরুদ্ধে যাওয়ার পরে প্যান্ডেলের মধ্যে বসে থাকে, ওসি সাহেবকে ফোন করে কোন দিন তুমি তথ্য দিয়েছো, অস্বীকার করার কোনো সুযোগ নাই, সিসি ক্যামেরা চালু করে দিলাম, রেকর্ড চালু করে দিলাম, অডিও ভিডিও দেখো আর নিজের আমলনামা নিজেই মিলিয়ে নাও। হবে না, হবে না, হবে না, হবে না। ওই দিন কি কেউ অস্বীকার করতে পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে, ডানপন্থীদেরকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দিবেন, বামপন্থীদেরকে পাকড়াও করে গ্রেফতার করে বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামের মধ্যে দিবেন। দুইটা শ্রেণী যখন ওই দিন হয়ে গেল, জান্নাতের মধ্যে যারা অবস্থান করবে ওরা একটু উঁচু জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে, ফেরেশতাদেরকে সঙ্গী সাথে করে নেবে। আযাব গজব আর জুলুম নির্যাতনগুলো দেখার পরে জান্নাতীরা আর জান্নাতের নিয়োজিত ফেরেশতারা একত্রিত হয়ে ওই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা ওই দিন অপরাধীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে কিসের অপরাধে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? জানার দরকার আছে না নাই? আছে না নাই? জান্নাতীরা আর ফেরেশতারা ওই দিন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে কিসের অপরাধে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ? দুনিয়াতে একই গ্রামে বসবাস করতাম, একই বাজারঘাটে কেনাকাটা করতাম, একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, একই প্রতিষ্ঠানে চাকরি করেছি, একসাথে প্রতিদিন দেখা হতো, কথা হতো, আমরা জান্নাতের মধ্যে এসেছি, কেন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হলো? নিক্ষিপ্ত কেন তোমরা জাহান্নামের মধ্যে হলে? মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে জাহান্নামের মধ্যে গেলে আমাদেরকে বলো। ওই দিন জাহান্নামীরা উত্তর দিবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জাহান্নামীরা নিজেরা ওই দিন 4টা উত্তর দিবে। দুনিয়ায় যেরকম মানুষকে পুলিশ গ্রেফতার করার পরে মাথাটা নিচু করে দেয়, হাত উঁচু করে দেয়, সারেন্ডার আর আত্মসমর্পণ আছে না নাই? ওই দিন জাহান্নামীরা
মাথাটা নিচু করে দিবে, হাত উঁচু করে দিবে, আর মাথা নিচু করে দিয়ে হাত উঁচু করে দিয়ে নিজেরাই ওই দিন 4টা প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বরে ওই দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করতাম না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজের আন্দোলন করতাম না, নামাজ কায়েমের প্রচেষ্টার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল। কয়টা উত্তর দিবে? সংক্ষেপে বলে নিয়ে ব্যাখ্যায় যায় ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন। 2 নম্বরে বলবে আমরা অভুক্ত অসহায়দের সাহায্য করি নাই, কিন্তু আমাদের সামর্থ্য ছিল। ওয়াকুন্না নাখুদু মা'আল খায়িদিন। আমরা ইসলামের যারা বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, সত্যের বিরুদ্ধে যারা ছিল, কোনো না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করেছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর পরকালের জিন্দেগি, বিচারের দিন, এগুলোকে আমরা মিথ্যা মনে করেছি। হাত্তা আতানাল ইয়াকিন। হায় হায়, আজ এসে আমরা ধরা কি খেয়েছি? আজ এসে ধরা খেয়েছি। ওই দিন ধরা খেয়েছি বলার পরে বাঁচার সুযোগ আছে? সুযোগ আছে। কিন্তু দুনিয়ায় ধরা খাইলে বাঁচার সুযোগ আছে না নাই? আছে না নাই? উৎকৃষ্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। 5 আগস্ট 2024 ঢাকার রাজপথ ছাত্র জনতার মাধ্যমে চতুর্দিক থেকে যখন গ্রাস করে ঘিরে ফেলা হলো, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনার সব রাস্তা যখন বন্ধ হয়ে গেল, বিপদে পড়ে পদত্যাগ করে পালিয়ে হেলিকপ্টার নিয়ে নিজের আপন ঠিকানা দিল্লি যাওয়ার সুযোগ পাইছে না পায় না? তার মানে বোঝা গেল দুনিয়ায় সবচাইতে বড় বিপদে পড়লেও বাঁচার সুযোগ আছে। আর ওই দিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার, বিপদে পড়ার পরে বাঁচার আর কোনো সুযোগ। হাত্তা আতানাল ইয়াকিন। হায় হায়, আজ এসে আমরা ধরা খেয়ে গেলাম। ওই দিন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীরান। তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? নবী রাসূলরা যায় নাই? আলেমরাকে তোমাদের সতর্ক করে নাই? জুমার খুতবায়, তাফসীর মাহফিলে, আর ইকামতের দিনের কর্মসূচিতে তোমাদেরকে কি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে নাই? তারা বলবে ক্বালু বালা। হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী, প্রতারক বলে তাড়িয়ে দিয়েছি। আমরা তাদেরকে রাজাকার, আল বদর, আল শাম, দেশদ্রোহী, জঙ্গি বলে তাড়িয়ে দিয়েছি। হাত্তা আতানাল ইয়াকিন। হায় হায়, আজ এসে আমরা ধরা। ওই দিন ধরা খাওয়াচ্ছি, পরে আর বাঁচার কোনো উপায় থাকবে? খেয়াল করেন তাহলে, ওই যে জান্নাতি আর জাহান্নামী 2টা শ্রেণীতে যখন মানুষকে ভাগ করে দেওয়া হবে, ওই 2 শ্রেণীর মধ্যে যারা বামপন্থী থাকবে, ওই জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, নিক্ষিপ্ত জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ, 4টা উত্তর দিবে। তারা 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, নামাজ কায়েমের আন্দোলনের সাথে ছিলাম না, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, যার কারণে ঠিকানা হয়েছে কোথায়? ঠিকানা হয়েছে কোথায়? তাহলে এই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় আমি তাদেরকে নেতৃত্বের ক্ষমতা দিব। ক্ষমতায় যারা থাকবে, সরকার যারা গঠন করবে, এমনকি শুধু সরকারই নয়, বরং জীবনের যে কোনো ক্ষেত্রে যে জায়গায় হোক না কেন, নেতৃত্বের কারণে প্রধান যারা হবে, পরিবারে যারা প্রধান হবে, সমাজে যারা প্রধান হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান হবে, রাষ্ট্রে যারা প্রধান হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে যেই জায়গায় ক্ষমতাবান হবে, ওই ক্ষমতাবানদের কাজ হচ্ছে তাদের অধস্তনদের জন্য 4টা কর্মসূচি প্রণয়ন করতে হবে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাহুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতৃত্বে যারা থাকবে, কর্তৃত্বে যারা থাকবে, ক্ষমতায় যারা থাকবে, অধস্তনদের জন্য মৌলিক দায়িত্ব হচ্ছে 4টা। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। জোরে বলেন দায়িত্ব কয়টা? 4টা দায়িত্ব পালন করতে হবে নেতাদের। এই 4 দায়িত্বের 1 নম্বরের দায়িত্ব হচ্ছে যারা সমাজে নেতৃত্বের জায়গায় এসে যারা নামাজ কায়েম করবে। জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং আমাদেরকে স্পষ্ট ভাষায় সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে নেতৃত্বের দায়িত্ব তাদের হাতে প্রদান করব, নেতৃত্ব তাদের হাতে তুলে দেব, ক্ষমতায় তাদেরকে পাঠাবো, তাদের মার্কায় ভোট প্রদান করব, ওই দলের সাথে থাকবো, তাদের রাজনীতির সাথে থাকবো যাদের সাথে এই 4 কর্মসূচির ঘোষণা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যারা তাদের রাজনৈতিক ইশতেহার আর রাজনৈতিক মঞ্চে উঠে ঘোষণা প্রদান করতে পারবে, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করব, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব, সৎ কাজে আদেশ প্রদান করব, অসৎ কাজে বাধা প্রদান করব, 4টি মৌলিক দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিবে যারা, ওই দল, ওই মার্কা আর ওই নেতার পক্ষে আমরা থাকবো। জোরে বলেন ঠিক কিনা? যাদের কর্মসূচির মধ্যে এই 4 কর্মসূচি থাকবে না, তাদের সাথে আমরাও থাকতে পারি। এতে কারোর মন খারাপ করার কোনো সুযোগ নাই। আপনি যে কোনো দল করেন, যে কোনো দল ক্ষমতায় আসুক, কিন্তু কোরআনের ঘোষণা হচ্ছে 4 কর্মসূচির ঘোষণা দিবে যারা, আমরা তাদের সাথে আসি। ঘোষণা দিতে পারবে না যারা, তাদের সাথে আমরাও থাকতে পারবো। আমি কি রাজনীতি করলাম? কথাটা শুনে কিন্তু রাজনীতির মনে হচ্ছে, মনে হয় হুজুর ওই মার্কার পক্ষে বলে গেল, কিন্তু আমি কি কোনো মার্কার কথা বললাম? কোরআনের আয়াত বলেছি, সূরা হজ আয়াত নাম্বার 41। আল্লাহ তাআলা বললেন, নেতা হলে ক্ষমতায় থাকলে এই 4 কাজ করতে হবে। তাহলে আমরা যাদেরকে নেতা বানাবো আর ক্ষমতায় যাদেরকে দিব, তাদের মধ্যে এই 4 কাজ, 4 কর্মসূচি থাকার দরকার আছে না নাই? এই নামাজটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়ে বিশ্ব নবীকে এমন ভাবে মিরাজের রজনীতে উপহার দিলেন। খেয়াল করে দেখেন, রোজার বিধান যখন আল্লাহ তাআলা দিলেন, হজের বিধান যখন আল্লাহ তাআলা দিলেন, অন্যান্য মৌলিক ইবাদতগুলো যখন ফরজ করে দিলেন, এই প্রত্যেকটা ইবাদত ফরজ করার জন্য আল্লাহ কি রাসূলকে নিজের কাছে ডেকেছেন? বুঝেন নাই আমার কথা? রোজা যখন ফরজ হলো, সূরা বাকারা 183 নম্বর আয়াত, আমরা সবাই জানি রোজা ফরজ যখন হয়েছে, আল্লাহকে তখন আল্লাহ রাসূলকে ডেকে তার কাছে নিয়েছেন। হজ যখন ফরজ হয়েছে তখন কি ডেকে কাছে নিয়েছেন? অন্যান্য মৌলিক ইবাদতগুলো যখন যেটা দিয়েছেন, এগুলোর কোনো ইবাদতের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে তার কাছে ডেকে নেন নাই। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাত উপহার দেওয়ার জন্য, ফরজ করার জন্য মেরাজ নামক একটি ঘটনা সংগঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার হাবিব, তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বলেন তো নামাজের গুরুত্ব কম না বেশি? এই জন্যই বলা হচ্ছে, আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাইবেন, ওই জান্নাতের দরজায় গিয়ে যখন আপনি তালাটা ওপেন করতে চাইবেন, আল্লাহর নবী বলেন ওই জান্নাতের দরজায় যে তালা ঝুলানো থাকবে, ওই তালা ঝুলানোর জন্য যে আমলটা দরকার, তালাটা ওপেন করার জন্য যে আমল দরকার, ওই তালা ওপেন করার চাবি নামক ওই আমলের নাম হচ্ছে as-সালাত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যখন ইন্তেকাল করে যাবেন, তার শেষ কথা ছিল এইটা, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। সালাত সালাত, আমার উম্মতেরা তোমরা সালাত ছেড়ে দিও না। আল্লাহু আকবার। এই সালাতের দরকার আছে না? না। নামাজটা কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। ফজরের কয় রাকাত? জোহরের, আসরের, মাগরিব, এশা, সর্বমোট এই যে 17 রাকাত নামাজ আর 5 ওয়াক্ত নামাজ কিভাবে ফরজ হলো, কোন কোন প্রেক্ষাপটে, আপনারা কি জানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে সকল কার্যক্রম সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা যখন নবীজিকে বিদায় জানাবেন, নবীজিকে যখন দুনিয়ার জীবনে আমার প্রেরণ করে দিবেন জিবরাইল আমিনের মাধ্যমে বরাকে করে, আবার বাইতুল মাকদাস হয়ে যখন বিশ্ব নবী মসজিদে হারামের মধ্যে তার নিজের জন্মভূমি, নিজের অবস্থান করা জায়গার মধ্যে যখন ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বিশ্ব নবীকে বিদায় করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, আমরা যেরকম মেহমানদেরকে বিদায় করতে গিয়ে এই যে বগুড়ায় যখন বাইরের দেশের মেহমানরা আসে, অন্য জেলার মেহমানরা আসে, বিদায় করার সময় আকবরিয়া মোহররম শামলির সামনে গিয়ে দইয়ের গামলার বাটিগুলো আমরা ধরে দেই কি দেই না? উপহার দেওয়া লাগে না? লাগে না?
জামাইকে শীতের সময় দাওয়াত দিয়েছেন, পিঠা তো খাবেই, 14 গোষ্ঠী সহ আসছে, আবার যাওয়ার সময় শীতের কোট প্যান্ট যদি না বানায় দেন, ব্লেজার যদি না কিনে দেন, নতুন লুঙ্গি যদি উপহার না দেন, মন খারাপ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের বাড়িতে, নিজের জায়গায়, নিজের আসনে, নিজের কাছে যখন ডেকে নিলেন, প্রয়োজনীয় আলাপ আলোচনা সব সেরে ফেললেন, দৃশ্য অদৃশ্য বিভিন্ন বিষয়গুলো দেখিয়ে দিলেন। এরপরে আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা বিদায় জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিদায় জানানোর সময় বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান উপহার দিয়ে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে যখন পাঠিয়ে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মসজিদের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরে বিশ্ব নবী মসজিদ থেকে বের হবেন। এই মুহূর্তে নিজের সামনে বের হওয়ার পরে সবার আগে যেই লোকটার সামনে দেখা হলো, ওই লোকের নাম হচ্ছে আবুল হাকাম। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানের পণ্ডিত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইসলামের বিরোধিতা করার কারণে, বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান করার কারণে, আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে আবুল হাকাম জ্ঞানের পণ্ডিতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মূর্খের পণ্ডিত আবু জেহেলে পরিণত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আবুল হাকাম জ্ঞানের পণ্ডিত, কিন্তু আল্লাহ রসুলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, ইকামতে দ্বীনের বিরোধিতা, ইসলামপন্থী আর আলেমদের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা জ্ঞানের পণ্ডিতের খাতা থেকে কেটে দিয়ে মূর্খের পণ্ডিত আবু জেহেলে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পারেন না? পারেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিরাজ থেকে ফিরে এসে ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরে সবার আগে যখন আবু জেহেলের সামনে সাক্ষাৎ হলো, আবু জেহেল তখন বিশ্বনবীকে জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, ও ভাতিজা, তোমার কাছে নতুন কোনো খবর আছে কিনা? টাটকা কোনো খবর আছে কিনা? তাজা কোনো খবর আছে কিনা? প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা শোনাও। নতুন কথা মানে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বিশ্বনবী সেগুলো শোনায়। আবু জেহেল সেটা বিশ্বনবীকে এভাবে মশকরা করে, ঠাট্টা করে জিজ্ঞাসা করছে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে কোনো তাজা খবর আছে কিনা? কোনো টাটকা খবর আছে কিনা? তোমার কাছে কি ওই শয়তানটা নতুন কোনো কথা বলে গেল কিনা? বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানে জিবরাইল আমিনের কথা বলতেছে, যে জিবরাইল আমিন তোমার কাছে নতুন কোনো গল্প গুজব দিয়ে গেল কিনা? আবু জাহেল যখন বিশ্ব নবীকে এই প্রশ্ন করলেন, বিশ্ব নবী চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মাধ্যমে, মিরাজের রজনীতে যে ঘটনা সংঘটিত করেছেন, নামাজ আমাকে উপহার দিয়েছেন, এইটা প্রচার করার জন্যই তো আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আর সবার আগে যখন আবু জাহেলকে পাওয়া গেল, জব্বুজে কূপ মেরে এই মুহূর্তে থেকেই দাওয়াতি কাজ শুরু করে দিতে হবে। বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা, ওগো আবু জাহেল, শোনো, টাটকা খবর, তাজা খবর, নতুন খবর। গত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে বাইতুল মাকদাসে নিয়ে গেছেন। জিবরাইল আমিন এসেছিল, বোরাকের মাধ্যমে বাইতুল মাকদাসে নিয়েছে। ওখানে আমি নবীদেরকে সাথে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছি। এরপরে সেখান থেকে আসমানের সবগুলো স্তর অতিক্রম করেছি। একটা একটা স্তরের মধ্যে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছি, একেবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহর কাছাকাছি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, আলাপ আলোচনা, কত উপকথন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে 5 ওয়াক্ত নামাজের উপহার দিয়ে আমাকে প্রেরণ করেছেন। সেখান থেকে ফিরে এসে এই যে ফজরের 2 রাকাত সালাত আদায় করার পরেই তোমার সাথে আমার দেখা হলো। জোরে সরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু জেহেলের মনটা খারাপ হয়ে যাওয়ার কথা, কারণ ইসলামের প্রচার প্রসার আর বিধানের কারণে ওই কাফেরদের মন খারাপ হবে নাকি ভালো হবে? আবু জেহেলের মনটা খারাপ হওয়ার কথা, কিন্তু উল্টা চিন্তা করে আবু জেহেল খুশি হয়ে গেল। আবু জেহেল কি হলো? মানুষকে বলবেন, শুধুই বলবেন না, যতজনকে খুশি ততজনকে বলবেন, কারণ আমার কাজই হচ্ছে এটা এখন প্রচার করা, প্রসার করা। এই কথা যখন বলা হলো, আবু জেহেল সবার আগে ওই জায়গা থেকে দৌড় দিয়ে জোরে সোরে হেঁটে হেঁটে হযরতে আবু বকর সিদ্দিকের দরজায় গেল। একটু জোরে বলেন তো, আবু জেহেল কার দরজায় গেল? আবু বকরের দরজায় গিয়ে আবু জেহেল ডাকাডাকি করছে, আবু বকর, আবু বকর। নেতাদের কণ্ঠ নরম না গরম? আবু জেহেল ছোট নেতা, বড় নেতা? আবু জেহেল আবু বকরের দরজায় গিয়ে বলছে, আবু বকর, আবু বকর। আবু বকর চিন্তা করলো, কে রে, কণ্ঠটা তো নেতার কণ্ঠ মনে হয়।
আবু জেহেলের কণ্ঠ মনে হয় এত সকালে বাড়ির দরজায় এসে নেতা ডাকাডাকি করছে কেন? সামনে কোনো নির্বাচন চলে আসলো নাকি? আপনারা বলেন তো, নির্বাচন আসলে নেতাদের একটু ডাকাডাকি বাড়ে কি বাড়ে না? দরজায় আসে না আসে না? বারবার আসে। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। সারা বছর যে নেতাদের খুঁজে পাওয়া যায় না, নির্বাচন আসলে যারা ডাকাডাকি করে দরজায় আসে, এরা আবু জেহেল মার্কা নেতা। জোরে বলেন ঠিক কেরা? আর যারা সারা বছর নিজেদের জনগণের সাথে, কর্মীদের সাথে, আশেপাশের মানুষের সাথে উঠে বসে কাজ করে, উন্নয়ন করে, সেবা করে, বক্তৃতা দেয়, সাথে রাখে, একসাথে ওঠা বসা করে, যারা ওই নেতাদের সাথে থাকতে হবে। নির্বাচনের আগে ভুলভাল কার্যক্রম করলে সেই নেতার সাথে যাওয়া যাবে? আবু বকরকে যখন আবু জেহেল ডাক দিল জোরে জোরে, আবু বকর চিন্তা করলো ঘটনা কি, সামনে তো নির্বাচন আসলো কিনা, নেতা আমার বাড়ির সামনে কেন? আবু বকর জলদি করে বাড়ির সামনে এসে উত্তর দিল, কি খবর আবু জেহেল, কি খবর নেতা সাহেব, এত জোরে ডাকাডাকি করছেন কেন? আবু জেহেল তখন বলে, আবু বকর শুনছো নাকি? কি শুনবো? কয় তাজা খবর, টাটকা খবর। কি খবর? আবু জেহেল বলে, তোমাদের মোহাম্মদ, তোমাদের নবী মোহাম্মদ নাকি এমন মিথ্যাবাদী হয়ে গেছে, এমন প্রতারক বন্ড হয়ে গেছে। এই মুহূর্তে মোহাম্মদের কাছ থেকে আমি আসলাম, মোহাম্মদ নিজে মুখে আমাকে বলল, সে নাকি গতকাল রাত্রে এখান থেকে বাইতুল মাকদাস গেছে, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত চলে গেছে, আসমানের সবগুলো স্তর অতিক্রম করেছে, সব স্তর অতিক্রম করে তোমাদের আল্লাহর কাছে গিয়ে কত উপকথন আলাপ আলোচনা করে সে নাকি 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে এসেছে। আবু বকর বলো তো বলো, মোহাম্মদ যদি ভণ্ড না হয়, প্রতারক যদি না হয়, মিথ্যাবাদী যদি না হয়, মাথা যদি খারাপ না হয়, তাহলে কি এই কথা বলতে পারে কোনো মানুষ এই রাতে এখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে সব আসমান অতিক্রম করে ওই আরশে আজিম দিয়ে দেখা সাক্ষাৎ করে ঘুরে ফিরে আবার চলে আসতে পারে? এইটা কি কখনো হতে পারে? আবু জেহেল যখন এই কথা বলে, আবু বকর তখন বলছে, তুমি এই কথা কার কাছে থেকে শুনলে? আবু জেহেল বলছে, কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে আমি মুহাম্মদের মুখ থেকে নিজে কানে শ্রবণ করে সবার আগে তোমার কাছে আসলাম। আবু বকর চিন্তা করে দেখো, ওই বাইতুল মাকদাসে আমি আবু জেহেল নিজেও 2 বার গিয়েছি, সশরীরে জিয়ারত করে এসেছি। আমার যাইতে লেগেছে 30 দিন, আসতে লেগেছে 30 দিন। যেই বাইতুল মাকদাসে 60 দিনের কমে যাওয়া আশা করা যায় না, ওই যুগের কথা বলছি, 60 দিনের কমে যাওয়া আশা করা যায় না। ওই বাইতুল মাকদাসে মুহাম্মদ নাকি রাতের মধ্যে গিয়েছে, সেখান থেকে আসমানের স্তরগুলো অতিক্রম করে তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ কথোপকথন করে নামাজটা উপহার নিয়ে এসেছে। আবু বকর বলো তো বলো, মুহাম্মদ প্রতারক না হলে, মিথ্যাবাদী আর মাথা খারাপ না হলে কে এই কথা বলতে পারে? আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর গরম না নরম? সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ যারা, ওই নরমের মধ্যে অন্যতম হচ্ছে হযরত আবু বকর। কিন্তু আবু জেহেল যখন কয়েকবার এই কথা উচ্চারণ করেছে, মুহাম্মদ যদি মিথ্যাবাদী না হয়, মুহাম্মদ যদি প্রতারক না হয়, মুহাম্মদ যদি ভণ্ড না হয়, মুহাম্মাদের যদি মাথা খারাপ না হয়, তাহলে কি এই কথা বলতে পারে? কয়েকবার যখন এই কথা বলেছে, নরম আবু বকর তখন গরম কণ্ঠে আবু জেহেলকে বলছে, আবু জেহেল খবরদার, যা বলেছো আল্লাহ নবীর বিরুদ্ধে মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড, মাথা খারাপ বলতে পারবে না। মনে রাখবে, আমি আবু বকর নরম মানুষ হতে পারি, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি নরম হয়ে দাঁড়িয়ে থাকবো, এইটা হতে পারে না। আর একবার যদি বলো আল্লাহ নবী ভণ্ড, প্রতারক, আমি আবু বকর তোমার জিহ্বা টিনে ছেড়ে ফেল দিব। বলেন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইমানিয়াতের কারণে, খুলুসিয়াতের কারণে যত নরম স্বভাবের আমরা হতে পারি না কেন, কিন্তু মনে রাখতে হবে, যখন নবীর বিরুদ্ধে কথা হবে, যখন ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে, নরম মানুষগুলোকে মাথার পাগড়ি খুলে মাজায় বেঁধে শক্ত আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে মাজা সোজা করে দাঁড়ানোর দরকার আছে না? না, যত নরম হয় না কেন, নবীর বিরুদ্ধে যখন কথা হবে, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে, ওই নরম হৃদয়ের মানুষদেরকে শক্ত কণ্ঠে, বজ্র কণ্ঠে তাকবীর দিয়ে ইকামত দ্বীনের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না? নয়। আবু বকর তখন
নরম না হয়ে গরম কোনটা আবু জাহেলকে বললেন, খবরদার, আল্লাহর নবীকে প্রতারক বলতে পারবে না, মিথ্যাবাদী বলতে পারবে না, ভণ্ড আর মাথা খারাপ পাগল বলতে পারবে না। আবু জেহেল, আল্লাহর নবী যদি তার মুখ দিয়ে ঘোষণা দিয়ে থাকেন যে মিরাজের রজনীতে মিরাজ সংগঠিত হয়েছে, নিজে বাইতুল মাকদাস হয়ে আল্লাহর কাছাকাছি গিয়ে কথোপকথন করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি অবশ্যই অবশ্যই এই ঘটনা সত্য। আল্লাহ রাসূলের সামনে গিয়েও যখন আবু বকর এই সত্যায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশ্ব নবীর মাধ্যমে উপহার হিসাবে ওই দিন থেকে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে সত্যবাদী ঘোষিত করে দিয়ে নিয়ামত আর বরকত দিয়ে পরিপূর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে ব্যর্থ হয়ে আবু জাহেল চলে গেল গুন্ডা পান্ডা সন্ত্রাসী রেডি করার জন্য, মুহাম্মাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করার জন্য। আর আবু বকর ওখান থেকে দৌড়ে বিশ্বনবীর কাছে মসজিদে চলে গেলেন। আরও কিছু সাহাবী একত্রিত হয়ে বিশ্বনবীর কাছাকাছি এসে বসলেন। বিশ্বনবী এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার ইতিহাস আল্লাহর নবীর সাহাবীদেরকে শুনিয়ে দিবেন। আর পক্ষান্তরে আবু জেহেল ওখান থেকে গিয়ে তার সঙ্গ পাঙ্গ লাঠিয়াল বাহিনী যারা ছিল তাদেরকে সাথে করে নিয়ে তারা একটি গ্রুপ তৈরি করে বিশ্ব নবীর উপর আবার আক্রমণ করার জন্য ওখান থেকে প্রস্তুতি গ্রহণ করে মসজিদের দিকে আসছে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল আবু সুফিয়ানকে শিখে দিল, আবু সুফিয়ান, মুহাম্মাদের কাছে যখন আমরা যাব, গিয়ে তুমি কি করবে, ওখানে গিয়ে কয়েকটা প্রশ্ন করবে। তার মধ্যে 1 নম্বরের প্রশ্ন হলো, মুহাম্মদ যে বাইতুল মাকদাসে গিয়েছে এইটা আমরা বিশ্বাস করি না। আমি আবু জেহেল নিজে যাওয়ার জন্য যদি 60 দিন লাগে, ও রাতের মধ্যে কেমনে ঘুরে আসলো আমরা বিশ্বাস করি না। সুতরাং তার কাছে গিয়ে প্রশ্ন করবা, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করব, প্রয়োজনে সবাই মিলে মুহাম্মাদের দলে যাব, ইসলাম গ্রহণ করব। কে বলতেছে? আবু জেহেল বলতেছে যে প্রশ্ন করবা, প্রশ্নের উত্তর দিতে পারলে প্রয়োজনে আমরা সবাই ইসলাম গ্রহণ করব। আর উত্তর যদি না দিতে পারে এই লাঠিসোঁটা বাহিনী যা আছে সব মিলে নিয়ে মুহাম্মদ এবং তার দলবলকে আক্রমণ করে বাধা দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করে দিব। উদ্দেশ্য ভালো না খারাপ? এই উদ্দেশ্য নিয়ে আবু জেহেল আবু সুফিয়ানকে সাথে করে নিয়ে কিছু নেতা কর্মী লাঠিসোঁটা নিয়ে মসজিদের সামনে এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ দাঁড়াও, সাহাবীদের সাথে তোমার নামাজের ইতিহাস পরে বর্ণনা হবে, আগে আমাদের প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? গতকাল রাতে নাকি তুমি বাইতুল মাকদাসে গিয়েছো? হ্যাঁ। আরশে আজিমে গিয়েছো, সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছো, তোমার আল্লাহর কাছে গিয়েছো? আল্লাহর নবী বলে হ্যাঁ। আমরা মানি না। আপনারা না মানলে আমি কি করতে পারি? আমাদের প্রশ্ন আছে, আমরা মানবো, তুমি প্রমাণ করে দিতে হবে যে তুমি এই কাজগুলো করেছো। বলেন তো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রমাণ করার সামর্থ্য রাখেন না রাখেন না? আবু জেহেল আবু সুফিয়ানকে যখন প্রশ্ন শুকে দিল, আবু সুফিয়ান বলো, মুহাম্মদকে প্রশ্ন করো, তুমি যদি সত্যিই বাইতুল মাকদাসে গিয়ে থাকো, মুহাম্মদ তুমি উত্তর দাও, বলো তো। সমুদ্রের মধ্যে প্রবেশ করলেন, সমুদ্রের মধ্যে একে একে প্রবেশ করে মাঝপথে যখন চলে গেলেন, আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে আবার নদীর মধ্যে থেকে রাস্তাগুলো সরিয়ে তুলে পুরাটা নদীকে, সমুদ্রকে পানিতে পরিণত করে দিলেন কে? একে একে ফেরাউনের সৈন্যরা হাবুডুবু খায় আর মরে, হাবুডুবু খায় আর মরে। ওই পানির মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে তখন চুবিয়ে চুবিয়ে মারে। ফেরাউন তখন কৌশল অবলম্বন করলো এই মুনাফিক নেতাদের মতো। ফেরাউন তখন বলে, ওগো বনি ইসরায়েলের নবীর প্রতি আমি ঈমান আনতেছি, বনি ইসরায়েলের আল্লাহর উপরে, ওই নবীর আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। নিজেকে আল্লাহ স্বীকার করলো? নিজে নবী স্বীকার করলো? নিজে নবী স্বীকার করে নাই, নিজে আল্লাহ স্বীকার করে নাই। আল্লাহর সাথে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে বনি ইসরায়েলের নবী আর বনি ইসরায়েল আল্লাহ, এই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। তার মানে ফেরাউনও এক কায়দার ঈমানদার। কি কায়দা? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এরা বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, কিন্তু আল্লাহর জমিনে এরা আল্লাহর দ্বীন কায়েম করতে চাইবে না। নবী হে ওয়ামা হুম বিমুমিনিন, কোশ্চিন কালেও এরা ঈমানদার হতে পারবে না। কার ঘোষণা? ওই কায়দায় ঘোষণা দিচ্ছে ফেরাউন। মরার সময় বাঁচার একটা চিন্তা, সুবিধাবাদ জিন্দাবাদ, অন্তত যাতে বাঁচতে পারি, এই চিন্তায় ঈমানের ঘোষণা যখন দিতে গেল, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, বালি আর মাটি নিয়ে, পানি আর বালি আর মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে গেঁথে দাও, সঠিকভাবে যাতে ঈমানের ঘোষণা দিতে না পারে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে মুখের মধ্যে
বালি পানি আর মাটি ঢুকে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে সমুদ্রের বুকে এমন ভাবে ধ্বংস করলেন, আজও মিশরের জাদুঘরে সুটকি করে রেখে দিয়ে প্রমাণ করে দিতে চাইলেন দুনিয়ার ফেরাউন মার্কা নেতা যারা আসো, ধোকাবাজ চাপাবাজ যারা আসো, আল্লাহর বিরোধী যারা আসো, নবীদের বিরুদ্ধে যারা আসো, তোমরা দেখো আর ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো, আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাম নিরাপদে নদীটা পার হয়ে, সমুদ্র পার হয়ে, পানির রাস্তা পার হয়ে যখন ওপার চলে গেলেন, নিজে এমন খুশি হলেন বিপদ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, বরত্ব প্রকাশ করার জন্য মূসা আলাইহিস সালাম ওই দিন টানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালামের 4 রাকাত নামাজ এমন পছন্দ হলো, এমন ভালো মনে হলো, যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে মূসা আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 4 রাকাত আসরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন বান্দা যদি আসরের 4 রাকাত নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় মূসা আলাইহিস সালামের সম পরিমাণ আমলনামা তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবীর ইতিহাস গ্রহণ করেছেন। বাপেও ছিল নবী, বেটাও ছিল নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যার বেটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, বাপেও ছিলেন নবী, বেটাও ছিলেন নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল। কয়জন? একজন স্ত্রী পেট থেকে পুত্র হয়েছে 2টা, ইউসুফ এবং বুনিয়ামিন, এরা ভালো সন্তান। আরেকজন স্ত্রী পেট থেকে সন্তান হয়েছে 10টা, এই 10টাই কুলাঙ্গার। তার কারণ হলো এর মাও যেটা, এইটা ছিল কুলাঙ্গার। বলেন তো স্ত্রী ভালো হলে কি ভালো হয়? গাছ ভালো হলে কি ভালো হয়? গাছ ভালো হলে যেমন ফল ভালো হয়, স্ত্রী ভালো হলে তেমন সন্তান ভালো হয়। এলাকার দিকে খেয়াল করে দেখবেন, কিছু মহিলা আছে পেটের মধ্যে যখন বাচ্চা আসে নতুন করে মেক্সি বানায় নেয়, এরপরে অন্যা এই মুড়া ওই মুড়া দিয়ে একদিক দিয়ে দেয়, পেটটা উঁচু করে দেখা যায়, হিল হিল কিলকিল করে তামান পাড়া ঘুরে বেড়ায়। এর সাথে অবুর গল্প, ওর সাথে অশাসির গল্প, জি বাংলায় কি হলো, স্টার জলসায় কি হলো, সব দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হাসাহাসি ঠাট্টা, কারবারের কূটনীতি, কোথায় কি হলো সব গল্প করে নিজের পেট উঁচিয়ে নিয়ে সারা পাড়া ঘুরে ঘুরে আসে না নাই? এই পেট থেকে যেই সন্তানগুলো হয়, ওই সন্তানগুলা ইয়াকুব আলাইহিস সালামের যেই স্ত্রী ভালো, ওইখান থেকে 2টা ভালো সন্তান হয়েছে, বুনিয়ামিন এবং ইউসুফ। আর যেই স্ত্রী খারাপ, ওইখান থেকে 10টা কুলাঙ্গার হয়েছে। 10 কুলাঙ্গার মধ্যে ছোটবেলায় বুদ্ধি আটলো। ইউসুফের জনপ্রিয়তা বাবার কাছে বেশি। কার কাছে? ইউসুফের জনপ্রিয়তা বাবার কাছে বেশি। সুতরাং 10 জনে মিলে ইউসুফকে গায়েব করে দিব, নির্মূল করে দিব, গ্রেফতার করব, গুম করে দিব, আয়না ঘরের মধ্যে রেখে দিব, আছে না নাই? 10 কুলাঙ্গার মিলে সিদ্ধান্ত নিল ইউসুফকে গায়েব করে দিব, গুম করে দিব। কারণ একটাই, ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা তাদের চাইতে বাবার কাছে বেশি। আজও বুঝে নিতে হবে, সমাজের মধ্যে যে আলেমরা গায়েব হয়ে যায়, গুম হয়ে যায়, জেলখানায় যায়, আয়না ঘরে যায়, আর ফাঁসির কাস্টে যে আলেমদেরকে নিয়ে যাওয়া হয়, এদের কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, ওই আলেমদের জনপ্রিয়তা মানুষের কাছে বেশি। তার কারণে আধিপত্যবাদ শক্তিরা এই জুলুম করে। বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, জাতির সামনে সবচাইতে বেশি জনপ্রিয় ব্যক্তি ছিলেন, যার কারণে ওই ভারতীয় আধিপত্যবাদ শক্তি শুধুমাত্র জনপ্রিয়তার কারণে তাকে আবদ্ধ করে জুলুম করে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে শুধুমাত্র বাবার প্রতি জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে সব ভাইয়েরা মিলে গ্রেপ্তার করে গুম করে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। ওখান থেকে নিক্ষেপ করে যখন সরে আসলো, বিদেশি পর্যটন এসে কুয়ার থেকে তুলে নিয়ে গেল, সামান্য কিছু টাকার বিনিময়ে কিনে নিল, ওখান থেকে বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে দিল। আজিজে মিশর, তৎক্ষণিক মিশরের ক্ষমতাবান ব্যক্তি, কিনে নিয়ে নিজের স্ত্রীর সেবার জন্য দিয়ে দিল। স্ত্রী যখন দেখলো ইউসুফ বালেগ হয়েছে, বড় হয়েছে, ওই যে নারীদের বুদ্ধি আর কুমন্ত্রণা, নারীদের ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালামকে আবার জেলখানার মধ্যে যেতে হলো। সেখান থেকে যখন বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এক সময়ে গিয়ে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন। বলেন আল্লাহু আকবার।
মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা আদান করার পরে দীর্ঘদিন থাকার পরে ভাইয়েরা সেখানে গেল, কথোপকথন হলো। একটা পর্যায়ে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তার পিতা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। পিতা পুত্র সাক্ষাৎ হওয়ার পরে দুইজনে এমন খুশি হয়ে গেল, খুশির কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, বরত্ব প্রকাশ করার জন্য, আল্লাহর মহত্ব করার জন্য পিতা পুত্র মিলে ওই দিন এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজকে এমন পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যাচাই করে বাছাই করে মর্যাদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ইয়াকুব এবং ইউসুফ নবীর ওই 3 রাকাত নামাজকে মাগরিবের 3 রাকাত নামাজ হিসাবে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন মানুষ যদি মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ আমলনামা তার সওয়াব আর আমলনামায় যোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাকি থাকে কয় রাকাত? কোন নামাজ? এশার 4 রাকাত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে রেখেছেন চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে একজন নবীকে রেখেছেন, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ওখানে রাখলেন, কাফির মুশরিকরা ইহুদিরা হত্যা করার জন্য যখন তাকে ঘিরে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে নিরাপদে ওখান থেকে তুলে নিলেন। নেওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি আবার তোমাকে জমিনে প্রেরণ করব, আবার দায়িত্ব পালন করতে হবে, এরপরে ফিরে আসতে হবে। ঈসা আলাইহিস সালাম ওই দিন বললেন, আমি কি আবার নবী হব? আল্লাহ বললেন, না, আর কোনো নবী আমি পাঠাবো না, নবী যেটা পাঠাবো সেটাই শেষ, তোমাকে আর নবী হিসাবে পাঠাবো না। কিন্তু আখিরে নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হিসাবে আমি তোমাকে আবার জমিনে পাঠিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন শুনলেন বিশ্ব নবী আখির নবীর উম্মত হিসাবে আবার তিনি দুনিয়ায় আসার সুযোগ পাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করবেন, এই ঘোষণা শোনার পরে এমন খুশি হয়ে গেলেন, মনের মধ্যে এমন প্রশান্তি লাভ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায়ের জন্য ওই দিন ঈসা আলাইহিস সালাম একটানা এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে নামাজটা এমন পছন্দশীল মনে হলো, এমন ভালোবাসার মনে হলো, যাচাই করে ভালোবেসে মর্যাদা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজের রজনীতে এশার 4 রাকাত নামাজ হিসাবে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন বান্দা যদি এশার 4 রাকাত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। খেলায় খেলায় তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার মেলা কাজের মধ্যে নিয়োজিত হয়ে নামাজকেই ছেড়ে দিয়েছি আর নামাজিদের বিরুদ্ধেই লেগে গিয়েছি। মনে রাখবেন, নামাজিদের বিরুদ্ধে গিয়ে আর নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন বাঁচা যাবে না, বরং আল্লাহ মেরাজের মাধ্যমে যেই নামাজটা আমাদেরকে উপহার দিয়েছেন, এই নামাজকে আঁকড়ে ধরে আমরা যদি জীবনটা চালাতে পারি, তাহলেই পরকালীন মুক্তি পাওয়া যাবে। ঠিক কিনা?